আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, আমি আমার হাবিব রে যত ইলিম দান করছি দুনিয়ার মানুষরে, আদম আলাইহিস সালাম রে ইলিম দান করছি, আমার হাবিব রে আমি আলাদা স্পেশাল বিশেষ ইলিম দান করছি, যেটা অন্য কোনো মখলুকাতের বেলায় কোনো নবীরে কোনো অলিরে আল্লাহ দান করছেন না। আমরা নবীরে এত ইলিম আল্লাহ দান করছেন, সুবহানাল্লাহ। এত সৌন্দর্য আল্লাহ দিছেন, এত ইলিম আল্লাহ দিছেন, এবং সৃষ্টির সারা খাইরু খালকিল্লাহ বানাইয়া দুনিয়ার জমিনে ফাটাইছেন। আল্লাহ রাব্বুল আলামিনে তান মনোনীত রাসূল যারা নবী যারা এরারে ইলমে গায়ব বা গায়বর ইলিম আল্লাহ প্রদত্ত ইলিম একটা দান করছেন। আল্লাহ ফরমাইন, ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা বির রাসূল। একজন রাসূল হিসাবে যে পরিমাণ ইলমে গায়ব বা গায়বর ইলিম আল্লাহ প্রদত্ত ইলিমের দরকার, ও পরিমাণ ইলিম আল্লাহ তান হাবিবরে দান করছেন। এক্ষেত্রে দেখা যায় যে আল্লাহ তান নেকগার বন্ধ হলেও ইলমে ফেরাসত বা ইলমে লদুনি দান করছেন। যেমন আমরা যুগে যুগে আউলিয়া কেরাম হলরে সম্পর্কে আমরা জানি, আল্লাহ তারার ইলমে ফেরাসত বা ইলমে লদুনি দান করছেন না নিসা বকল। আল্লাহ ফরমান, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা ওয়া আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। মুসা আলাইহিস সালাতু সালামে আল্লাহর দরবারে কইলা, ও আল্লাহ, আমারে একজন আল্লাহর মায়ার মানুষের লাগাল হওয়াই দো। মুসা আলাইহিস সালামে আল্লাহর দরবারও আবেদন করলা, ও আল্লাহ, তোমার একজন মায়ার মানুষের লাগাল আমারে হওয়াই দেও, যার কাছ থেকে আমি কিছু জিনিস শিখতাম পারমু। আল্লাহ রব্বুল আলামিনে কইন, মুসা ও জায়গায় যাও, আমার বহুত মায়ার বন্ধা হল আছেন, এর মাঝে একজন রে ভাইবাই। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা ওয়া আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ও জায়গায় যাও, গেলে ভাইবাই আমার বহু মায়ার বন্ধা হল আছেন, এর মাঝে একজন রে ভাইবাই, যা লগে আপনার সাক্ষাৎ হইব। মুসা আলাইহিস সালাম যাওয়া রওনা করেন আল্লাহর মায়ার বন্দার খাসা লইতা, আল্লাহর মায়ার বন্দার খান্দা লইতা যায়। মুসা আলাইহিস সালাম তান লগে আসলে একজন খাদিম ইউশা ইবনে নুন। কোনো বর্ণনা মতো কোন যে তাইন লগে আসলা, আবার কেউ কোন যে জায়গায় তানে রাখিয়া গেছ লাগি। মুসা আলাইহিস সালাম যাইন, তান খাদিমও লগে আছিল, এক বাটির মাঝে মাছ হাটিয়া বাজিয়া রইছেন, রাস্তাত গেলে খাইতা। একটা জায়গার মধ্যে গিয়া মুসা আলাইহিস সালামের সামান্য গুমর তন্দ্রা তাই আরাম ফরমাই, আর বাটিটা কি বাজার আন্দা মাছ ওখান জিতইয়া বারইয়া সাগরে দিয়ে রনাই লেগেছে। সুবহানাল্লাহ। মাছ তো বাজি তৈলে চাব অকল খাটিয়া মশলা লাগাইয়া বাজা হয় নানি। মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠিয়া রওনা দিছেন, কইলা, ইউশা ইবনে নুন আমার মাছ দেও। বলে, হুজুর আমি তো আগে খেয়াল করছি না, ভুলে গেছি, আপনি যে জায়গাত আরাম ফরমাইছিলা ও জায়গাত মাছটা জিত হইয়া আর ফানি বাইরে রওনা দিছে, আর বা সুরঙ্গ রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলে, ও জায়গা হইল গিয়ে আমার আসল ঠিকানা, ও জায়গার মাঝে আবার যাই। মুসা আলাইহিস সালামের আল্লাহর দরবারে আরো করেন, আল্লাহ আমারে আপনার একজন মায়ার মানুষ হওয়াই দেও, যার কাছ থেকে আমি কিছু জিনিস শিখতাম, এর নাম খেয়ে আল্লাহ যার কথা খেয়ে নিয়ে লাগি হজরত খিজির আলাইহিস সালাম। প্রসিদ্ধ মত অনুযায়ী তাইন আল্লাহর ওলি আসলা। জলিলুল কদর নবী হলর মাঝে উল্লেখযোগ্য হজরত নবী মুসা আলাইহিস সালাম। অলি হলর র্যাঙ্কটা কি নবীর র্যাঙ্ক উফরে। আল্লাহর দরবারে আবেদন করেন, আল্লাহ আমি জানতাম শিখতাম, আল্লাহ এখন আমার অলির গেছে যাও, নবীর এখন। মুসা আলাইহিস সালামে তো কোনো দ্বিমত করলা না, বলে আমি নবী আমি অলির গেছে যাইতাম কেন। এর লাগি বিশ্বজুড়া পাঠশালা আমার সবার আমি ছাত্র, শিখার মাঝে কোনো ব্যবধান নাই। আম্বিয়া কেরাম হলের যত খাম সব খাম হইল কি তালিমুল উম্মাহ,
উম্মতে শিক্ষা লাগি মুসা আলাইহিস সালামে দুনিয়ার মানুষরে শিক্ষা দেন। দুনিয়ার মানুষ জানতে হইলে র্যাং লাগে না, নিচে দিয়েও যাওয়া যায়, উপরে দিয়েও যাওয়া যায় না নিচা বকল। মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের লগে যখন সাক্ষাৎ হইল, কইন যে আমি আপনার লগে কিছুদিন কিছু সময় সফর করমু, অতিবাহিত করমু। খিজির আলাইহিস সালামে ফরমাইনো, আল্লাহর নবী মুসা, আল্লাহ রব্বুল আলামিনে আপনার এক ধরনের খাস দিছেন, আমারে আলাদা দায়িত্ব দিছেন। আমার খাসগুলো আপনি মানিয়া নিতে পারতা নাই, আপনি ধৈর্য ধারণ করতে পারতা নাই। ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, আমার খাজর ধৈর্য আপনি ধরতে পারতা নাই। আমার খাজ এক ধরনের, আপনার খাজ আর এক ধরনের, আপনি আমার লগে থাকতে পারবানি। মুসা আলাইহিস সালাম এখন জয়, আমি আপনার লগে ইনশাআল্লাহ থাকমু। মুসা আর খিজির আলাইহিস সালাম রওনা দেন। সাগর ফারাইবা লাগি একটা নৌকার মাঝে উঠেন। নৌকায় রওনা দেন, মানুষ ভর্তি নৌকা, নৌকার মাঝখানোর মাঝে যান, নদীর মাঝখানো যান। গিয়া নৌকার তখতাটা একটা গুতা দিয়া খানা করি দেন, তখতা উল্টাইয়া দিলেইছে। মুসা আলাইহিস সালাম কইন, ইয়া আল্লাহ, কিতা করলা আপনি? একজন মানুষ, দিন মজুর গরিব মানুষ, যে আমরার কাছ থেকে নৌকার বাড়াও নিছে না, সম্মান করি, কিচ্ছু নিল না, আপনি তার এত সুন্দর নৌকাটা খানা করে নিলা। খিজির আলাইহিস সালামে কইন, আল্লাহর নবী মুসা, আমি আপনার আগেও কইছিলাম, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, যে আমি যে খাজ করবো, আমার খাজর দেখিয়ে আপনি আমার খাজগুলার ধৈর্য ধারণ করতে পারতা নাই। মুসা আলাইহিস সালামে কইন, ও আল্লাহর মায়ার বান্দা, ঠিক আছে, আমি আর আপনালোকে কোনো দ্বিমত করতাম নাই। ও রওনা দিন। নৌকা তাকে উঠিয়া কিনারা লইছেন, ফারো উঠিছেন। ফারো উঠার বাদে মুসা আলাইহিস সালামে দেখেন খিজির আলাইহিস সালাম ফারো উঠিয়া অত্যন্ত সুন্দর সুদর্শন একটা মাসুম বাচ্চা যুবক পাইলা, আর সাথে সাথে ডাকিয়া নিয়া গর্জনা ভাঙ্গিয়া দিলাইলা। বাচ্চা কাম শেষ, ইন্তেকাল করে লইছে। এখন তো মুসা আলাইহিস সালাম আরো গরম হয়েছেন, কইন, ও আপনি কিতা করলা? শিশু হত্যা মহাপাপ, মাসুম একটা বাচ্চা, আপনি দুনিয়াটাকে বিদায় করে দিলাইলা। মুসা আলাইহিস খিজির আলাইহিস সালামে কইন, ও মুসা, আমি আগেও আপনারে কইছিলাম, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, আপনি আমার লগে থাকলে আপনি ধৈর্য ধারণ করতে পারতা নাই। আমার খাজ এক লাইনর, আপনার খাজ আর এক লাইনর, দয়া করি আপনি আমার খান্দা থাকি যাক, কি অন্য আপনার যে খাজ ও দায়িত্ব আপনি ব্যস্ততা হোক। আবার মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী আল্লাহর দরবারে আবেদন করছে, আল্লাহ কবুল করছেন। খিজির আলাইহিস সালাম লাগাল ফাওয়াই দিছেন। হযরত মুসা আলাইহিস সালাম কইন, ভাই খিজির, আমি আপনার লগে আর কোনো তর্ক বিতর্ক করতাম নাই, আরো কিছু সময়, আরো কিছু দিন আমারে আপনার লক্ষ্যানো থাকতে দুঃখা। মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম যাইন এমন একটা গ্রাম জনপদ গেলা, যেখানোর মানুষ সব জায়গার মানুষ সমান থাকেনি। চাবকল তারা উপাস গিয়ে উঠিছেন, গিয়া দেখলা একটা দেওয়াল ভাঙ্গা। খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম দেওয়াল একটা গড়িয়া দেওয়াত লাগলা, ওটা আবার পুনরায় নির্মাণ করাত লাগলা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা, যে এই দেওয়ালের নিচে এক নেকগার মানুষ, তান বাচ্চাইন তোর মাল এই দেওয়ালের নিচে রাখা, তাই মারা গেছেন বহু আগে, আর তান বাচ্চা আসলে ছোট এতিম, এই এরিয়ার মানুষ জালিম, এরা যদি সম্পদের খবর পাইতে চিনাইয়া বাচ্চাইন তোর এতিম বাচ্চাইন তোর মাল নিব কি? ই খবর দুনিয়ার মাটির নিচের খবর, দুনিয়ার কোনো মানুষে জানে না। জানেন সে বলে আল্লাহর মায়ার বন্ধ হল, যারারে আল্লাহ দয়া করি ইলমে লদুনি দান করছেন, ইলমে ফেরাসত দান করছেন,
হুজুরে ফরমাইন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর মায়ার বান্দা যারা, আল্লাহর মকবুল বান্দা যারা, তারারে আল্লাহ দূরর খবর চোখ মুজলে কইতা পারেন না নিশা বকল। আপনারা তো জানেন বাদেশ্বরের পুরানা 2008 সম্ভবত এক ঘটনা, সাপ কিলা চিঠি দিলা ও আটলান্টিক মহাসাগর, আর একজনের 3 জনের মেয়ে খাইয়া শেষ করে লইছে, বাদে লাশ টুমাটুমও পাইছে। আনসার মিয়া সাহেব তান মেয়ে নাকি তোলা শুনছিলাম বাক্কা কি আস্তাও বাড়াইছে, আর শুনছিয়ে জানি না যে এক লাশ টুমাটুমও বাড়াইছে, এক মাছে খাইয়া ও মাছে আরো মাছরে খাই লাইছে। আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহর মকবুল ওলি যারা তারা ইলমে লেদুনি দান করছেন, এরা দূরের খবর কইতা পারেন। এগো আল্লাহ প্রদত্ত ইলম, আল্লাহর মকবুল ওলি যারা আল্লাহ তারারে দান করছেন। হুজুরে ফরমাইন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসান মানহুম বিল আমবিয়াই ওয়াস শুহাদাই ইয়াউমাল কিয়ামাতি মাকানিহিম মিনাল্লাহি তাআলা। আল্লাহর মায়ার বান্দা আল্লাহর মাঝে কিছু মানুষ আছেন যারার আসন কিয়ামতের দিন অত্যন্ত বিশাল মর্যাদাপূর্ণ আসন হইব। সুবহানাল্লাহ। এরা কোনো নবীও নাই, এরা খারা যারার কিয়ামতের দিন বিশাল আসন হইব। হুজুরে ফরমাইন কওমুন তাহাব্বুন বিরুহিল্লাহি গায়রা আরহামিন, এরা ওই সমস্ত মানুষ যারা মানুষের আল্লাহর ওয়াস্তে মহব্বত করে, বালা ভাই, এরা আল্লাহর ওয়াস্তে মানুষের মহব্বত করে, আর মানুষেও তারারে আল্লাহর ওয়াস্তে মহব্বত করে। সাহাবায়ে কেরামে আল্লাহর রাসূল দে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? বলে এরা এই সমস্ত মানুষ। ইয়া রাসূলুল্লাহ তুখবিরনা মানহুম, এরার সম্পর্কে আমরা জানাইয়া দাও এরা কারা? বলে এরা ওই সমস্ত মানুষ কওমুন তাহাব্বু বিরুহিল্লাহ, যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন আর আল্লাহর ওয়াস্তে মানুষের তারা মহব্বত করেন, আর মানুষেও তারারে আল্লাহর ওয়াস্তে মহব্বত করেন। এরা কিয়ামতের দিন এরার চেহারার মাঝে নূর চমকাইব, নূরে জলমল করব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিস বর্ণনার পরে একটা আয়াত তিলাওয়াত করেন। আয়াত কিতা বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরা আল্লাহর ওলি, আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর ওলিগণ, যারার কোনো ডর নাই, ভয় নাই, কিয়ামতের দিন এরা চিন্তিত হইতা নাই, এরার চেহারার মাঝে কিয়ামতের দিন চিন্তার কোনো আলামত থাকতো নাই। এরা হইলে আউলিয়া কেরাম। হযরত খিজর আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গ্রামে গিয়া দেওয়াল নির্মাণ করেন, দেওয়ালটা নির্মাণ করে দেন। মুসা আলাইহিস সালাম এখন খিজর আলাইহিস সালাম রে, ও আল্লাহর মায়ার বান্দা, আল্লাহর ওলি, অত মেহনত করে আমরা দেওয়ালটা নির্মাণ করে দিলাম, এই এরিয়ার মানুষ আমরা খাইবার চাইলাম দিল না, আমরা পারিশ্রমিক তো দিতে পারে, কিন্তু কিচ্ছু দিল না। 3 নম্বর কাম আপনি করলা যে দেওয়ালটা বিনা পারিশ্রম দিল না, আমরা কোনো মেহমানদারিও করল না, আপনি দেওয়ালটা গড়িয়া দিলা। খিজর আলাইহিস সালামে কই না, আল্লাহর নবী মুসা, আমি আগেও কইছিলাম, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, আমার খাজর দরতো দারুন আপনি দরতা পারতা না, এর লাগি এখন তাকি আপনি আপনার ফতে যাইবা, আমি আমার, হাজা ফেরাকু বাইনি ও বাইনিক, আপনি আপনার ফতে যাইবা, আমি আমার ফতে যাইমু, আপনার লগে এখন আর আমার হইতো নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে হযরত খিজর আলাইহিস সালাম রে কইন, ও আল্লাহর মায়ার বান্দা, আমি আপনার লোক থাকি যাইমু হইলে এই 3টা বিষয়ের মূল রহস্য উদ্ঘাটন আমারে আপনি যদি খয়া দেন তাহলে আমি যাইমু কি। এই যে 3 ঘটনার মূল রহস্য কিতা, মূল কাহিনী কিতা, আপনি যদি আমারে বর্ণনা করেন, ঠিক আছে, আপনি আপনার ফতে যাইবা, আমি আমার ফতে যাইমু।
হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন যে প্রথম যে আমি নৌকাত উঠিছিলাম আর নৌকাটা খানা করছিলাম, আমি নৌকার মাঝখানো বইয়া দেখছি নৌকাটা কি নৌকার কিনারাত নৌকার ফারার মাঝে অত্যাচারী জালিম সুর ডাকাই তখন বইয়া রয়েছে। এই গরিব মানুষ যখন নৌকাটা লইয়া গাঁটো কিনারাত যাইব, গরিবর নৌকাটা জালিম হলে চিনাইয়া আনিব গিয়ার লাগি আমি নৌকাটারে ত্রুটিযুক্ত করছি। সুবহানাল্লাহ। যে নৌকা যদি খুঁত থাকে, তখ্তা খানা থাকে, বাঙ্গা থাকে, তো এই জালিম হলে এই নৌকাটা চিনাইয়া নিতে পারত না। এই নৌকা মেরামত করিয়া এই গরিব মানুষ তার ফ্যামিলি লাগি পরিবারও লাগি রুজি রোজগার করতে পারবো। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহর মায়ার বন্দা যারা যারারে আল্লাহ ইলমে ফেরাসত ইলমে লদুনি যারারে আল্লাহ দান করছেন, এরা অনুবইয়া হো বহুত ফরর খবর করতে পারেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। খিজির আলাইহিস সালামে কইন 2 নম্বর ঘটনা যে আমি নদীর পাড়ে উঠিয়া অত্যন্ত সুন্দর একটা যুবক একটা ছোট বাচ্চারে দেখলাম, অত সুন্দর যে তার কপালের মাঝে লেখা কাফির। নাউযুবিল্লাহ। এটা তো আমরা তো দেখতাম পারতাম না। যারারে আল্লাহ মায়া করছেন, যারারে আল্লাহ ইলমে ফেরাসত ইলমে লদুনি যারারে দান করছেন, তারা ছাড়া কপালের মাঝে কিতা লেখা বলে কাফির লেখা। খিজির আলাইহিস সালামে ফরমাইন আমি দেখছি এই বাচ্চার মায়ায় তার বাবা এবং মা ভবিষ্যতে কাফির হওয়ার সম্ভাবনা বেশি। বাচ্চাই তো লাগি মা বাবার মায়া থাকে না নিচা বকল। বাচ্চার মায়ায় মা এবং বাপ ইমানের হইতে পারেন, এর লাগে এই বাচ্চাটারে দুনিয়া থেকে তুলিয়া দিলেছি। অত হইল কি আমার খাস। 2 নম্বর হইল আমি আল্লাহর দরবারে দোয়া করছি এই মহিলা এবং পুরুষে আল্লাহ রব্বুল আলামিনে এমন একটা নেক সন্তান দান করবা যে সন্তানে ভবিষ্যতে এই মারে এবং বাবারে ফায়দা দিব। এত ভবিষ্যতের এত 100 বছরের বাদর চিন্তা যারা হইতে পারেন, যারা দেখতে পারেন, তার নাম অলি আল্লাহ। আর 3 নম্বর ঘটনা হইল কি যে এই যে নেকগার একজন মানুষ আসলা, তান বাচ্চান্তরে তাই ডাকিয়া গেছলা এতিম অবস্থায় অসহায়, আর তান স্বর্ণ মুদ্রা এই ওয়ালর নিচে আসিল। শুধু এই ওয়ালের মাঝে স্বর্ণ মুদ্রা আসিল না, এই স্বর্ণ মুদ্রার মাঝে স্বর্ণর তখ্তর মাঝে আর একটা কোরআন শরীফের আয়াত আসিল, বিসমিল্লাহির রহমানির রহিম। একটা স্বর্ণর তখ্তর মাঝে একটা লেখা আসিল। এই দেওয়াল যখন ভাঙ্গিছে আমি দেখলাম এই স্বর্ণ মুদ্রা এতিম অসহায় বাচ্চাইন্তর মাল বারই দিব, এলাকার মানুষে চিনাইয়া নিব। আবার আমি দেওয়ালটারে নির্মাণ করলাম। সুবহানাল্লাহ। এই বাচ্চাগুলো যখন বড় হইব আমি তারারে এ সম্পদ দিব যে তোমরার বাবা আসলা নেকগার, তোমরা লাগি সম্পদ রাখিয়া গেছো, ওখান থেকে সম্পদ তুলো আর ওখান থেকে সম্পদ নিয়ে তোমরা বুক করো। সুবহানাল্লাহ। আল্লাহ তান মায়ার বন্ধা হলে রেডি কত সুন্দর সুন্দর, কত দূরর, কত ভবিষ্যতর সুন্দর সুন্দর কাজগুলা সম্পন্ন করাইছেন। ইটা দুনিয়ার স্বাভাবিক আমাল খান মানুষে ইটা মাথায় ধরত নাই, আখলেও ধরত নাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমিন তাযাক্কুরিন জিরানিন বিজি সালামি মাজজতা দামআন জারামিন মুকলাতিন বিদামি। বালাগাল উলা বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বাহজাতুল আসরার শরীফের মাঝে একটা ঘটনা লেখন যে হযরত আব্দুল্লাহ তামিমি তাইন বর্ণনা করেন যে আমার বাল্যকালে ছোট সময়ে আমার এক সহকারী বন্ধু আসলা তৎকালীন সময়ের সবচাইতে সুদক্ষ মেধাবী প্রাজ্ঞ পণ্ডিত একজন মানুষ আসলা যে জীবনে বহুবার ইহুদি খ্রিস্টান হলর সাথে মুসলমানের পক্ষে মুনাজারা করিয়া জয়লাভ করছেন। তার নাম হইল কি ইবনে সাকা। আর একজন আসলা আমরা লগে তাই নইল কি কৌসে পাক হযরত মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি। আর বর্ণনাকারী ইবনে তামিমিয়া বর্ণনা করেন বাগদাদের নিজামিয়া মাদ্রাসার ছাত্র আমরা তিনজন আসলাম। আমরা তিনজনে একদিন মনস্থ করলাম যে পার্শ্ববর্তী গ্রামও শুনছি আমরা মজুফ আল্লাহর অলি আছেন। মজুফ অলি হল তখন না নিসা হল আগে বেশি বেশি বিভিন্ন এরিয়াত শোনা যাইত, এখন এটা কম শোনা যায়। নেকগার মানুষ এত দিন যাইরা অত শেষ। হযরত তামিমি এখন পার্শ্ববর্তী গ্রামে আল্লাহর মায়ার এক বন্দা আছেন। আমরা মনস্থ করলাম আল্লাহর মায়ার বন্দা লগে আমরা দেখা করমু। নেকগার মানুষের লগে মানুষে দেখা করেন না নিসা অকল বড় সাহেব মুফতি সাহেব আইবা কত মানুষ সাক্ষাৎ করা লাগে, মানুষ লাইন ধরা থাকেন। এরা সামনে দিয়ে দৌড়ন আর মানুষ তারার পিছনে দৌড়ে। এরা সামনে দিয়ে দৌড়ন, মানুষের টেকা লইয়া তারার পিছনে দৌড়ায়। আর আমরা টেকা সামনে দৌড়ি আর টেকার পিছনে আমরা দৌড়ি। ওই লোক অতখান পার্থক্য আমরা আর তারা। তারা দৌড়েন সামনে দি দুনিয়ার টাকা পয়সা তারার পিছিয়ে দিয়ে দৌড়ে, আর আমরার সামনে দি টেকা দৌড়াই আর আমরা টেকার পিছনে দৌড়াই। ওইলাম কি আমরা আর তারা ওইলা গিয়ে অতখান পার্থক্য। হযরত আব্দুল্লাহ তামিমি এখন আমরা তিন ভাই দেখা করলাম আল্লাহর মজুফ অলি লগে। যাওয়ার আগে আমি কইলাম তান লগে আমরা যখন সাক্ষাৎ করমু আমরা তান গেছে গিয়া কিতা কইমু খে কিতা চাইমু। ইমাম গাজ্জালি সাহেব লেখেন 10 এর মধ্যে একটা হইল কি মেধা যদি বালা হয় তে তকব্বরি বেশি হামায় ডুবার পথ সম্ভাবনা বেশি। ইবনে সাকা পণ্ডিত জ্ঞানী মেধাবী আসলা তাইন হই মজু ফিরের গেছে ফকিরের গেছে যাইতাম তাইন কিতা আমার বাসা বুঝবানি নাউযুবিল্লাহি মিন যালিক। তাইন কিতা আমার আমি যে প্রশ্ন করব আমার প্রশ্ন তাইন বুঝবানি নাউযুবিল্লাহি মিন যালিক। পেয়াদবি নাই এখলির খান্দাত গিয়ে যদি হয় আমার মাত তাইন বুঝবানি। ইবনে তামিমিরে জিজ্ঞাসা নিলে তুমি গিয়া কিতা প্রশ্ন করবা। ইবনে তামিমি এখন দেখি আমি একটা প্রশ্ন করমু তাই না আমার প্রশ্নের উত্তর দিতে পারেননি। আউটো একটা বেয়াদবি পরিমাণে একটু কম। 3 নম্বর ব্যক্তির জিজ্ঞাসা নিল গৌসে পাক আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির জিজ্ঞাসা নিল আপনি গিয়া কিতা প্রশ্ন করবা। গৌসে পাক আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি ফরমায় আমি গিয়া আল্লাহর ওলির গেছে এমন কোনো প্রশ্ন করতাম নাই। আমি আল্লাহর ওলির দরবারে যাইমু তান গেছ থাকি দোয়া নিমু তান গেছ থাকি ফয়েজ হাসিল করমু। সুবহানাল্লাহ। আমরা মুরব্বী আমরা হুজুর আসলাম মুরব্বী কইতা যার হাত হয় তার হাতাশিত হয়। ও হাতও যেন হাতও বুঝা যায় হাতাশিত গিয়া কি তৈব হাসানা নিসা বকল আল্লাহর ওলির সামনে যাইন খুব রাগ লইয়া তাই হঠাৎ করে সামনে আইন আবার অদৃশ্য হয়ে যাইন। এর বাদে কই নাই ইবনে সাকা তুমি কইছিলা তুমি আমার প্রশ্ন করবে, আমি প্রশ্ন বুঝতাম নাই। তোমার প্রশ্ন হইল গিয়টা আর তোমার প্রশ্নের উত্তর হইল গিয়টা। সুবহানাল্লাহ। তা কিতা বলে গিল ইলমে লেদুনি ইলমে ফেরাসত ইলমে ওয়াহি আল্লাহ তান মনোনীত বান্দা ময়ার বান্দা যারা তারারে দান করছেন। আর ইবনে তামিমিরে কইন যে তুমি যে প্রশ্ন করতে আসিল তোমার প্রশ্ন একটা উত্তর একটা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মুখাসাইন টান দি জড়াইয়া নিয়ে বুকুর মাঝে ধরুন
আর হইন বাগদাদর মিম্বরে তুমি বইয়া বয়ান করবাই আর হাজার হাজার উলামায়ে কেরাম তোমার মাহফিলও থাকবা আর তুমি কইবাই কাদামি আলা রাকিবাতিন কুল্লি ওয়ালিল্লাহ সকল আউলিয়া কেরাম গর্জনার উপরে তোমার কদম থাকবো সুবহানাল্লাহ। আল্লাহর ওলিয়ে জেলা ইবনে তামিমিয়ে বর্ণনা করেন যে আমরা তিনজন সম্পর্কে আল্লাহর এই মায়ার বন্দায় যে ভবিষ্যৎবাণী করছিল সুলভর ইমান কোনো বেশকম হইছে না। ইবনে তামিমিয়ে হন কিছুদিন পরে খ্রিস্টান বর্ষের সুন্দর এক মেয়ে এই ইবনে সাকায় বিয়ার মাত দিছেন। এই খ্রিস্টান রাজায় কইছে বাদশাহ যে তুমি যদি মুসলমান ইসলাম ধর্ম ত্যাগ করিয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করিলাও তে আমার ফুড়ি তোমারে দিলেন। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। হাদিসে কুদসি যে আল্লাহর ওলি লগে বেয়াদবি করে আল্লাহ তার লগে যুদ্ধ ঘোষণা করেন। আল্লাহ লগে যুদ্ধ ঘোষণা করিয়া কোন বেটা আছেন ঠিকটা ঠিক বানি সাহেব কলকে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। এই মজুফ আল্লাহর মকবুল বন্দায় জেলা ভবিষ্যৎবাণী করছিল ইবনে তামিমিয়া হইন ইবনে সাকায় খ্রিস্টান বাদশার মেয়ে বিয়া করিয়া তাই মুসলমান ধর্ম ত্যাগ করিয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। নাউযু বিল্লাহ। এর পরবর্তীতে তানে এমন এক রোগে পাইল এ সড়ন্ত তান শরীরে পছন্দ হলো দুর্গন্ধ সব রোগ হইয়া কুষ্ঠ রোগ হইয়া বাদে দুর্গন্ধ হয়ে গেছে। বাদে মানুষ হয় নিয়ে রিয়া টিকুরে রাখিও না দুর্গন্ধ হয়ে গেছে হো যে রিয়াত মানুষ নাই হো ওখানে ফালাই যাও। নাউযুবিল্লাহ। ইবা মানুষ যাইন যাইতে সময় ওলা নাকত ধরে দৌড়ি দেন সিলেট অনু আমাইতে সময় ফেসিগঞ্জরে উঠো ফারাইছ দেখে নানি গেলেও মানুষ নাকত ধরে বলে ইনুর গ্রান বালা নাই মানুষ যাইন মানুষে নাকত ধরে যাইন আর মানুষে মাতামাতি করইন বলে ইনু এমন এক ব্যক্তি যে এক আল্লাহর অলি লগে বেয়াদবি করছে আর আল্লাহর অলি লগে বেয়াদবির কারণে এমন এক বেমার হয়েছে তার শরীরের মাঝে এমন দুর্গন্ধ হয়েছে তারে ও জায়গাত ফালা নিয়ে যাইবা মানুষ গেলে নাকো মুখ দরি দরি যায় তার গ্রান আর কেউ সহ্য করতে পারে না কারণ কিতা বলে আল্লাহর অলি লগে বেয়াদবি। ইবনে তামিমিয়া হন আমার প্রশ্নের মাঝে বেয়াদবির পরিমাণ কম আছিল রব্বুল আলামিনে আমারে দয়া করিয়া আমি তওবা করছি আমার ইমান রক্ষ হইছে কিন্তু আমার জীবনটা সারাটা জীবন এত পেরেশান হয়ে গেছে আমি শান্তিতে কখনো থাকতাম পারছি না ফাও থাকি খানল লতি পর্যন্ত হাবুডুবু করি বহুত পেরেশানির মাঝে আমার জীবন গেছে। আর কইন আমি আমার নিজের চৌকে দেখছি গৌসে পাক হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি বাগদাদর মসজিদ মেম্বর বইয়া তান কইছেন কাদামি আলা রাকিবাতি কুল্লি ওয়ালিল্লাহ 2000 আউলিয়া কেরাম ওখানের মানে যেমনেই কথা তান কইছেন সাথে সাথে বিনয়ের সাথে গর্জনা নয়াইছেন। এমনকি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহি অন্যত্র এক দেশ সিল্লার মাঝে আসলা ধ্যান এই আওয়াজ ও জায়গা পর্যন্ত গিয়ে পৌঁছিছে সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহি সাথে সাথে তা নগর জানানো আইলাইছন সুনমা আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা সালাউদ্দিন মিয়াও ও ভিডিও জলসার লাগা উত্তরবাড়ি তার মা 4 বছর থেকে বেমার দোয়া করতে আল্লাহ শিফা ইয়া আল্লাহ সালাউদ্দিন মিয়া তান মা বেমার আয় আল্লাহ মাই বাপ বেমার হইলে বড় সদমা হয় আল্লাহ তোমার বন্দার মারে তুমি শেফায়ে আজলে নায়াত ফরমাও। আপনারা সবে দোয়া করবা সব আইবা দোয়া করবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم اللهم صل على سيدنا مولانا محمد
صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم আয় আল্লাহ মাবুদ আয় আল্লাহ অনেক মাহফিল হইয়া তোমার মায়ার বন্ধ হল লইয়া মুনিবার দরবার গুলাম হলে দোকান ভিক্ষার হাত পাতিছি মাওলা আয় আল্লাহ খাস করি আমরার জিন্দা মুর্দা মাই বাপ রে মাফ করি দেও আয় আল্লাহ আমরার যারার মাই বাপ বেমার আল্লাহ আমরার মাই বাবার বেমার রে তুমি মাওলায় শিফা দান করো ইয়া আল্লাহ আমরার পক্ষ থাকি অসংখ্য দুরুদ আর সালাম সোনার মদিনাত পৌঁছাইয়া দেও আয় আল্লাহ এই মাহফিলের বাণী জনাব হাজী আব্দুল ফাত্তাহ সাহেবের কবর রহমতের জড়ি পৌঁছাই দেও আয় আল্লাহ তানজে ছেলে বিদেশের জমিনে যাইতা মাওলা আল্লাহ তোমার বন্দারে সহি সালামতে মাখানো দিয়া পৌঁছাইয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা ভিক্ষা চাইয়ার মাওলা আল্লাহ আমরা ইজ্জতর জিন্দগি নসিব ফরমাও আল্লাহ আমরা মানুষের দরজার সাহিল বানাইও না ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা দিলর নেক মাকাসিদ দলরে তুমি মৌলায় পুরা করি দেও আয় আল্লাহ খাস করি আমরার পীর মুর্শিদর দরজাত রে বুলন্দ ফরমাও আয় আল্লাহ তোমার বন্দার খিদমত দলরে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ তোমার দরবারও ভিক্ষা চাইয়ার মাওলা আমরার পীর মুর্শিদ বড় সব কিবলার নেক হায়াত বাড়াই দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরার মুফতি সাহেবের বেমার রে তুমি শিফা করি দেও আয় আল্লাহ আমরার সাব কিবলার সাব যত হলর নেক হায়াত বাড়াই দেও আল্লাহ আমরা লাগি মুক্তাদা হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।